নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান হলো। চাকরি পেলেন ঋতুপর্ণা সাহা সহ বহু আন্দোলনকারী প্রকৃত উত্তীর্ণ চাকরি প্রার্থী হবু শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল এদের প্রত্যেকের। সেই স্বপ্ন পূরণ হলো। অবশেষে শিক্ষক শিক্ষিকা হিসেবে স্কুলের নিয়োগপত্র হাতে পেলেন তারা। খুশির এই দিনটাকে স্মরণে রাখতে অনেকেই পরিবারের সদস্য, স্বামী, কেউ স্ত্রী, আবার অনেকে ছোট ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন বিধাননগর এসএসসি অফিসে। ঋতুপর্ণা সাহাও এসেছিলেন বিধাননগরে এসএসসি অফিসে ছোট কোলের ছেলেকে সঙ্গে নিয়ে। নিয়োগপত্র হাতে পেয়ে ঋতুপর্ণা সহ প্রত্যেকে দারুণ খুশি। ঋতুপর্ণা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষা তিনি খুব ভালো দিয়েছিলেন, তাই আশা ছিল চাকরি পাবেনই। অবশেষে দীর্ঘ 8 বছরের বেশি সময় আন্দোলনের পর হকের সেই চাকরি পেলেন তিনি। তবে তাদের মতো যোগ্য প্রার্থীদের চাকরি পেতে অনেকটা দেরি হয়ে গেল। যখন ঋতুপর্ণা পরীক্ষা দিয়েছিলেন তখন তিনি অবিবাহিত ছিলেন, আর নিয়োগপত্র হাতে পেলেন তখন কোলে তার ছোট্ট ছেলে। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সকাল 11টায় এসএসসি অফিসে কাউন্সিলিং শুরু হয়। ফলে যোগ্য প্রার্থীদের ভিড় এসএসসি অফিসে এদিন সরগরম ছিল। এসএসসির আধিকারিকদের কর্মতৎপরতা, চাকরি প্রার্থীদের চোখে মুখে উচ্ছ্বাস, পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঝলক। এদিন এসএসসি অফিস ছিল কার্যত উজ্জ্বল। এর আগে এই চাকরি প্রার্থীদের আন্দোলন, নিয়োগের জন্য স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে হুলুস থুলুস দেখেছে রাজ্যবাসী। চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে পুলিশ পিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে, কখনো লাঠিচার্জ তো কখনো জলকামান। কি সব দিন গেছে সেই সময়। আর আজ চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র। ঋতুপর্ণা, অন্তরা, শিপ্রা সহ উচ্চ প্রাথমিকের বহু হবু চাকরি প্রার্থীদের মুখে আজ একরাশ হাসি। দীর্ঘদিনের আন্দোলন, ঝড় ঝাপটা কেটে আজ রোদ উঠেছে তাদের জীবনে। রাস্তার ধারের দিনের পর দিন শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে এক টানা চাকরির দাবিতে আন্দোলন। আজ যেন যুদ্ধ জয়ের আনন্দে সব কষ্ট ম্লান হয়ে গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এদিন নিয়োগপত্র হাতে পেয়ে মনের যন্ত্রণা নিমেষে উবে গিয়েছে। জানা গিয়েছে বাংলা বিষয়ের মোট 350 জন প্রার্থীকে সোমবার কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল। এর মধ্যে 68 জন অনুপস্থিত ছিলেন বা চাকরি প্রত্যাখ্যান করেছেন। ইংরেজি বিভাগের জন্য সোমবার 357 জন প্রার্থীকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল। এর মধ্যে 776 জন, মাফ করবেন, এর মধ্যে 76 জন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ এদিন বাংলা ও ইংরেজি বিভাগের জন্য মোট 707 জনকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল। দুটি বিভাগের 144 জন চাকরি প্রত্যাখ্যান করেছেন বা অনুপস্থিত ছিলেন। আইনি জটিলতার কারণে 9 বছর ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ থমকে ছিল। আইনি জট কাটতেই রাজ্য সরকার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘ সময় নিয়োগ আটকে থাকার কারণেই অনেকেই ভিন্ন চাকরিতে যুক্ত হয়েছেন। কেউ
রাজ্য সরকারের অন্য কোনো দপ্তরে চাকরি পেয়েছেন, কেউ বা কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু যারা শিক্ষকতায় যোগ দিলেন তাদের চাকরি জীবন থেকে যেই 9টা বছর হারিয়ে গেল, এই বিপুল আর্থিক ক্ষতির দায় কে নেবে? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। অনেকেই মনে করছেন যারা চাকরি পেলেন তারা যে সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন সেই সময় থেকে চাকরি নিয়োগপত্র পাওয়া পর্যন্ত তাদের প্রতিটি মাসের মাইনে সুদ সমেত ফিরিয়ে দেওয়া উচিত রাজ্য সরকারের। এখন দেখার রাজ্য সরকার সেই পথে হাঁটে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।